হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রতিনিয়ত আমরা নতুন নতুন রিভিউ নিয়ে আসি আপনাদের জানানোর জন্য, আমাদের বিভিন্ন মডেল এবং কাস্টমার পরিচয়টা দেওয়ার জন্য। তো আজকে যে গাড়িটা নিয়ে এসেছি, আজকেই মাত্র শোরুমে ডিসপ্লে হয়েছে এবং সারা এসে মুগ্ধ হয়েছেন গাড়িটা দেখে। গাড়ির কিছু স্পেশাল যেই স্পেসিফিকেশনগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো, যা দেখে বেশি চমৎকৃত হয়েছেন এবং খুশি হয়েছেন, স্যারে পছন্দ করেছেন। তো আমরা আসলে স্যারের মুখ থেকেই শুনবো উনি কেন এই গাড়িটা বিশেষভাবে এই গাড়িটাই পছন্দ করেছেন। যদিও অন্য গাড়ি তার পছন্দ ছিল, বাট এই গাড়িটা দেখার পরে উনি এটাই পছন্দ করেছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমরা জানতে চাইবো আসলে এই গাড়িটাই আপনার পছন্দ কেন হলো, যেহেতু আমাদের শোরুমে বেশ কিছু গাড়ি আছে, অসংখ্য গাড়ি, তার মধ্যে কিন্তু আজকে এই গাড়িটা এসেছে এবং আপনি আজকেই এই গাড়িটা দেখে মুগ্ধ হলেন, পছন্দও করলেন। প্রথমত যে বিষয়টা, এখানে যেই কয়টাই গাড়ি আছে সবগুলোর থেকে এই গাড়িটার গেটআপটা একটু আলাদা, ঠিক আছে। আর দ্বিতীয়ত যেই বিষয়টা, অন্যান্য গাড়িতে কিন্তু আমি এনএফসি পাই নাই, কিন্তু এই গাড়িটাতে এনএফসি আছে। আর এনএফসি থাকার কারণে বিষয়টা আমার কাছে আরও বেশি স্মার্ট মনে হয়েছে। যেহেতু আমি স্মার্ট বাইক নিচ্ছি, সেই ক্ষেত্রে আমি চাই যতটুকু স্মার্ট হয়। জি, ঠিক আছে, আমি এই গাড়িটা পছন্দ করছি। থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনার পছন্দ প্রশংসনীয় পছন্দ। গাড়িটাও আমাদের কাছে আজকে এসেছে এবং অনেক বড় সড়ো গাড়ি, কিন্তু আমাদের বড় যেই আরও 2-3টা গাড়ি আছে তার মধ্যে এই গাড়িটা আসলে অসাধারণ। গাড়িটা দেখে আমিও আসলে মুগ্ধ হয়ে গেছি যে এই মাত্র এসেছে এবং এত চমৎকার একটা গাড়ি আমরা আপনাদেরকে উপহার দিতে পারছি, আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে দেখাবো আসলে এনএফসি কি, অনেকে হয়তো বা বুঝবেন না, আমি সেটা দেখাবো। তো আমরা চলে আসি ডিসপ্লে, এই ড্যাশবোর্ডের দিকে চলে আসছি আমরা। ড্যাশবোর্ডেতে এনএফসি হচ্ছে এই একটা স্মার্ট কার্ড। স্মার্ট কার্ড অনেকে হয়তো অনেক গেট পাস ক্ষেত্রে হয়তো ব্যবহার করবেন, আমরা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় দেখি। জাস্ট যদি মানি ব্যাগেও থাকে অথবা অনেক কর্পোরেট অফিসেও এই এনএফসিটা ইউজ করা হচ্ছে। আপনার পার্সের ভিতরে থাকবে, মহিলা হোক আর পুরুষ হোক, যার যেমন পার্স থাকে, জাস্ট আস্তে করে নিয়ে এটার কাছাকাছি নিয়ে প্রেস করলে, এটার সাথে যে লাগাতে হবে তা না, একটু দূরে থাকতেও সে স্টার্ট হয়ে যাবে। দেখুন, আবার যদি আরেকবার ওটার কাছাকাছি নেন তাহলে সে বন্ধ হয়ে যাবে। তাহলে স্টার্ট করে আমরা দেখাচ্ছি। এছাড়াও আছে বেশ কিছু অপশন, চাবি, রিমোট। প্রত্যেকটা গাড়িতে আমাদের এই দুটো চাবি, দুটো রিমোট থাকে এবং এই গাড়িটাতে স্পেশালি 2টা এনএফসি কার্ড দেওয়া হচ্ছে। দুইজনে যদি চালান, স্বামী স্ত্রী চালাতে পারেন, সেই ক্ষেত্রে দুজনের কাছে রাখতে পারেন, অথবা এক সেট, অর্থাৎ একটা চাবি, একটা রিমোট এবং একটা এনএফসি কার্ড আলাদা করে বাসায় যত্নে রেখে দিতে পারেন। কখনো যদি এক সেট মিসিং হয় অথবা ভুলে কোথাও রেখে আসেন, আনতে দেরি হবে, কষ্ট হবে, সেই ক্ষেত্রে জন্য অন্য সেটটা দিয়ে আপনারা কাজ করতে পারেন। তো আমরা স্টার্ট করার পরে যদি এটার ড্যাশবোর্ডটা আমরা চালু করি, তাহলে পার্কিং মোডটাতে দেখতে পাচ্ছেন অস্থির রকমের লাইটিং করা হয়েছে। দেখুন, এইখানে এবং নিচের এই অপশনে, এই পোর্শনে কিন্তু আমাদের কোনো গাড়ির এই পর্যন্ত আমাদের কোনো লাইট ইউজ করা হয় নাই, সর্বপ্রথম এই গাড়িটাতে এটা ইউজ করা হলো। এইভাবে আমরা যদি এই মোডটা থেকে এদিক থেকেও যদি দেখাই, এটা দেখতেই পাচ্ছেন। এখন ডিসপ্লেটার দিকে একটু দেখাও। ডিসপ্লে দেখতে অলমোস্ট সেম, বাট এইখানে স্পেশালভাবে এনএফসির যেই ইন্ডিকেটরটা সেইখানে জ্বলে আছে, অর্থাৎ এটা এনএফসি আছে, এটা বুঝতে পারবেন। বাকি লাইটিং যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা গাড়িতে যা থাকে তা। এইখানে ইমার্জেন্সি ইন্ডিকেটরের জন্য একটা আলাদা সুইচ ইউজ করা হয়েছে। ইমার্জেন্সি ইন্ডিকেটরটা কি সেটা আপনারা জানেন। যদি আমরা দেখাই তাহলে পিছনে একসঙ্গে 2টা লাইট জ্বলছে এবং সামনের দিকেও একসঙ্গে 2টি লাইট জ্বলছে, অর্থাৎ সামনে পিছে 4টা, আর ডিসপ্লেতে 2টা ইন্ডিকেটর